নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বুম বাবা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বলবো হারানো প্রেম ফিরিয়ে আনার তন্ত্র কৌশল। চলুন তাহলে শুরু করা যাক। এই তন্ত্রমন্ত্র দুটি শুরু করার আগে আবারও বলে রাখি, আপনি তাকেই বশীকরণ করতে পারবেন যে আপনার ঘনিষ্ঠ বান্ধবী বা আপনার স্ত্রী। কী কারণে বা কখন আপনি তাদের জন্য এই তন্ত্রমন্ত্র ব্যবহার করবেন? যখন আপনার বান্ধবীর সঙ্গে আপনার মনে অমিল হবে বা প্রেম ভেঙে যাবে, সেই প্রেম পুনরায় ফিরিয়ে আনার জন্য আপনি এই তন্ত্রমন্ত্র প্রয়োগ করতে পারেন। অপরদিকে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আর আপনার স্ত্রীর সঙ্গে যদি আপনার কখনো বিচ্ছেদ ঘটে বা আপনাদের সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা যায়, এমন অবস্থায় আপনি এই মন্ত্র বা তথ্যটি ব্যবহার করে আপনার ভাঙা সংসার জোড়া লাগাতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনাদের অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ নেই, আপনি চাচ্ছেন যে আপনার সংসারটা আবার পুনরায় সচল থাকুক, তাহলে আপনি এই তন্ত্র দুটো করতে পারেন। এখানে যে কোনো একটি তন্ত্র প্রয়োগ করলেই কাজ হবে। যদি কেউ দুটি তন্ত্র প্রয়োগ করতে চান, এতে কোনো সমস্যা নেই। তো আসুন শুরু করি। প্রথম পদ্ধতি, আপনি যে মেয়ে বা মহিলাকে ফিরিয়ে আনতে চান তার দ্বারা ব্যবহৃত একটি ছোট কাপড় নিন এবং এতে লাল সিঁদুর দিয়ে আপনার নাম লিখুন এবং এটি আপনার ডান বাহুতে একদিনের জন্য বেঁধে রাখুন। দ্বিতীয় দিন এই কাপড়টি পুড়িয়ে আপনার বাড়ির উঠানে পুঁতে নিন এবং আপনার পা দিয়ে সেই স্থানে 3 বার আঘাত করুন। যতদিন আপনার বাড়ির মাটির ভিতরে ছাই চাপা পড়ে থাকবে, ততক্ষণ সেই মেয়ে বা মহিলা আপনার নিয়ন্ত্রণে থাকবে। অনেকেই চিন্তা করতে পারেন, তাহলে তো এই প্রক্রিয়াটি স্থায়ী নয়। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যদি আপনার প্রেমিকা বা আপনার অবাধ্য স্ত্রীর জন্য এটি করে থাকে তাহলে অবশ্যই সে ভালো মানসিকতা নিয়েই তাকে ফিরিয়ে আনতে চাইবে। আর যদি ওই ব্যক্তি তার সংসার বা ভালোবাসা টিকিয়ে রাখার জন্য ভালো মানসিকতার সঙ্গে তার সাথে থাকে, কথাবার্তা বলে, তাহলে ধীরে ধীরে অবশ্যই সেটা সত্যিকারের প্রেমে পরিণত হবে। আর সত্যিকারের প্রেম এতটাই শক্তিশালী হয় যে সেটা কেউ ভাঙতে পারে না। অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন। দ্বিতীয় পদ্ধতি, 11টি অশ্বত্থ পিপুলের পাতার ওপর কাঙ্ক্ষিত নারীর নাম লিখুন যাকে আপনি বশীভূত করতে চান। এরপর পাতার নিচে ওম কামদেবায় নমঃ মন্ত্রটি লিখুন এবং তারপরে পাতাগুলি ভালোভাবে শুকিয়ে গেলে এই 11টি পাতা ভালোভাবে শুকিয়ে যেতে দিন। তারপরে পাতাগুলি পুরোপুরি পুড়িয়ে তাদের ছাই তৈরি করুন এবং গোলাপ জল দিয়ে ভরা একটি গ্লাসে এগুলি পূরণ করুন এবং কাঙ্ক্ষিত মেয়ে বা নারী আপনার দ্বারা আকর্ষিত না হওয়া পর্যন্ত রেখে দিন। অবশ্যই মেনে চলবেন। এই তন্ত্র ব্যবহার করার আগে কিন্তু কিছু জিনিসের বিশেষ যত্ন নেওয়া দরকার। যেমন, আপনি কোনো অজানা মহিলার ওপর এই মন্ত্রটি ব্যবহার করতে পারবেন না, অন্যথায় আপনি এর শুভ ফল পাবেন না। এই মন্ত্রগুলি সেই মহিলার ওপর ব্যবহার করুন যাকে আপনি চেনেন, তবেই আপনি সফল ফলাফল পাবেন। কামদেব স্ত্রী বশীকরণ মন্ত্রগুলি খুব শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রগুলি ব্যবহার করার আগে সর্বদা মনে রাখবেন যে আপনি যদি এই মন্ত্রগুলি সেই মহিলার ওপর ব্যবহার করেন যাকে আপনি সত্যিকার অর্থে ভালোবাসেন, তবে আপনি সাফল্য পাবেন। অন্যথায় আপনি যদি আপনার স্বার্থপরতার জন্য কোনো মহিলার ওপর এই মন্ত্রটি ব্যবহার করেন, তবে আপনাকে সারা জীবন এর নেতিবাচক পরিণতি ভোগ করতে হতে পারে। অতএব এই মন্ত্রটি ভেবেচিন্তে ব্যবহার করুন। তবে এই ধরনের কাজ করতে প্রথমেই গুরুর অনুমতি প্রয়োজন। অনুমতি নিতে যোগাযোগ করুন বুম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা, আজ তাহলে এতটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।